হ্যালো প্রিয় দর্শকগণ, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এলাম আজকে একটা নতুন বিজ্ঞপ্তি ও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের বেসিক্যালি তোমাদের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা শিক্ষক নিয়োগ আদৌ হবে কি হবে না, বা এখন তোমাদের পজিশন কী রয়েছে, বা এখন তোমাদের টোটালি কী রয়েছে সেটা ভিডিওতে আলোচনা করা হবে। তো যাই হোক, ভিডিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই সাথে নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে কেউ ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করছি। তো ত্রিপুরা যে তোমাদের যে শিক্ষক নিয়োগের যে তোমাদের আর্টিকেলটা তোমাদের পেপারে পোস্ট হয়েছিল, তো সেটা এখন তোমাদের কি খবর রয়েছে এবং সেটা আদৌ তোমাদের টেট পরীক্ষা তোমাদের হবে কি হবে না, এবং তোমাদের যে প্রায় ত্রিপুরা শিক্ষক ঘাটতি প্রায় তোমাদের 13,000 মতন শিক্ষক ঘাটতি আছে, ঠিক আছে, সেটাও তোমাদেরকে আমি আলোচনা করে বলেছি। সে পেপার কাটিংয়ে পুরোপুরিভাবে কি লেখা হয়েছে, কারণ এখন বলতে গেলে শিক্ষার হার এখন প্রচুর তুলনায় অনেক কমে গেছে, কারণ এখন সবাই মোবাইলে ব্যস্ত এবং এরই সাথে কোনো স্টুডেন্টেরই এখন পড়াশোনা সেরকম ইচ্ছা নেই। সেদিকে আমাদের টেট পরীক্ষায় হচ্ছে না, শিক্ষক নিয়োগ হচ্ছে না, এবং নতুন করে কোনো টেটের কোনো কিছু অ্যাপ্লিকেশনও আসছে না। ঠিক আছে, সেটা নিয়েও সবাই চিন্তিত আছে যে আদৌ টেট পরীক্ষা হবে কি হবে না, বা কখন হবে, হলেও কি আমরা আবেদন করতে পারবো, কারা আবেদন করতে পারবে, সেই সব এই ভিডিওতে আলোচনা করা হবে। টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ তোমরা কীভাবে টেটের মাধ্যমে আবেদন করবে সেটা আলোচনা করে দেবো। তো এইখানে তোমাদের যে পেপার কাটিংটি আর্টিকেলটি তোমাদের পোস্ট করা হয়েছিল, সেই আর্টিকেলের ভিত্তি করে আমি এখানে ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের আর্টিকেলটা 5ই সেপ্টেম্বর তোমাদের পাবলিশ করা হয়েছিল। তো 5ই সেপ্টেম্বর পাবলিশ হয়েছিল, তোমরা তো দেখেছো কি দেখে না জানি নেই, না যদি দেখে থাকো তাহলে আমার ভিডিওটা দেখো, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই আর্টিকেলে তোমাদের A to Z যা কিছু বলা রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো কি বলছে না, সদন্য প্রতিনিধি আগরতলা 5ই সেপ্টেম্বর রাজ্যে যখন তো 64তম শিক্ষক দিবস পালিত হচ্ছে, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে রাজ্যের বিদ্যালয়গুলো কি ঠিকভাবে চলছে। এটা একটা সবার কারখানে প্রশ্ন থাকবে যে তাহলে রাজ্যে যে বিদ্যালয়গুলো চলছে সেটা কারা চালাচ্ছে, কীভাবে ঠিকভাবে চলছে কি চলছে না। তো কারণ হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। ঠিকঠাকভাবে না চললে সেটা শিক্ষকেরই কারণ হতে পারে, কারণ শিক্ষক না থাকলে স্কুলগুলো চলবে কী করে, ঠিক আছে। শিক্ষক নেই, রাজ্যের বিদ্যালয়গুলো শিক্ষক স্বল্পতায় ঝুঁকতে পড়াশোনা একেবারেই লাটের উঠে গেছে। ভাবতেই পারছো একটা মানে যে এটা খুবই খারাপ যে স্কুলগুলোতে যে টিচারের যে হার্টস দেখা গেছে। তো স্কুলগুলো সেরকমভাবে আগের মতন আর সবাই সেই স্কুলে যাওয়ার মতন সে থাকবে না, ঠিক আছে, করেছে। তো কি বলছে না, 2018 সালের মধ্যে এডিসি এলাকার কোনো বিদ্যালয়ের শিক্ষক থাকবে না, শিক্ষক শূন্য হবে এডিসি বিদ্যালয়গুলো। এক মুহূর্তে মোট 1633টি স্কুল রয়েছে, তার মধ্যে প্রায় 500 স্কুল চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। 12টি এমন স্কুল রয়েছে যেখানে একজন ছাত্রছাত্রীও নেই। এই সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। স্কুলগুলোতে শিক্ষকের সংকট, ফলে পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না। তো তোমরা বুঝতেই পারছো যে তোমাদের মোটামুটিভাবে যে স্কুল রয়েছে, প্রায় মোটামুটিভাবে 1633টা তোমাদের স্কুল রয়েছে ত্রিপুরাতে। তো 1633টার মধ্যে তোমাদের 500 স্কুলের মধ্যে একই শিক্ষক পড়াচ্ছে, মানে ভাবতে পারছো একটা আর্টিকেলে বলছে, দেখো তোমরা নিজেই বুঝতে পারবে যে একটা এভারেজ অনুযায়ী 30 কি 40% এরকম সামথিং কিছু হবে। কোথায় 1633টা স্কুলে একটি মাত্র শিক্ষক, মানে কী হারে শিক্ষক কমে গেছে সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো। তো এখানে তোমাদের যে বলে যে 500টি স্কুলে মাত্র একজনই শিক্ষক দিয়ে চলছে, মানে ভাবতে পারছো তোমাদেরকে যে বিষয়টা বলছি যে 500টা স্কুল মাত্র একটা শিক্ষক নিয়েই চলছে। 12টি এমন স্কুল রয়েছে যেখানে একদমই ছাত্রছাত্রী নেই। ছাত্রছাত্রী আসবে কীভাবে, যতক্ষণ না স্কুলের মাস্টার বা স্কুলের শিক্ষক যদি নাই থাকে তাহলে ছাত্রছাত্রী এসে কি করবে, এটা একটা খুবই খারাপ। যাই হোক, তো তোমাদের এখন যে টপিক যে তাহলে টেট পরীক্ষা
হবে কি হবে না দেখো, এটা তোমাদের 5ই সেপ্টেম্বর তোমাদের পাবলিশ করানো হয়েছে। এরপর যদি সরকার যদি কোনো রকম তোমাদের কোনো নতুন কোনো নোটিফিকেশান পাবলিশ করে, বা সরকার যদি চায় যে ঠিক আছে তাহলে আমরা শিক্ষক নিয়োগ করব, নোটিফিকেশান পাবলিশ করলো, সেটার ক্রাইটেরিয়া থাকবে কীভাবে কারা ফর্ম ফিল আপ করবে না করবে, সেটা এলিজিবল ক্রাইটেরিয়া থাকবে, এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না, সেটা তখন যদি ওরা ইচ্ছে হয় তাহলে অবশ্যই তোরা আমি সেই ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং কিভাবে তোমরা আবেদন করতে পারবে, এবং সেটার এলিজিবল ক্রাইটেরিয়া কী কী থাকবে। তো এখানে তোমাদের যে বিষয়টা বলা হয়েছে যে 1633টি স্কুল রয়েছে, কিন্তু সেই স্কুলে সেরকম কোনো স্যার বা শিক্ষক নেই, তাই শিক্ষকের একটা হার্টসের জন্য একটা আর্টিকেলে ছাপা হয়েছে, সেটা তোমাদের পাবলিশ করা হয়েছিল 5ই সেপ্টেম্বর তোমাদের শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবসে তোমাদের এই আর্টিকেলটি পাবলিশ করা হয়েছিল। তো যাই হোক, তোমাদের যে এই প্রবলেমটা হয়েছে, আশা করছি তোমাদের নতুন নোটিফিকেশান পাবলিশ করুক, নতুন নোটিফিকেশান পাবলিক করে আবার নতুন করে টেটের এই যে নতুন করে টেটের এক্সাম নেওয়া হোক, নতুন করে টেট এক্সাম নিয়ে নতুন করে সবাইকে যেমন আবেদন করাতে পারে। তো যাই হোক, তোমরা কারা কারা আমার এই ভিডিওটা দেখলে এবং কোথা থেকে ভিডিওটা দেখলে আমাকে অবশ্যই কমেন্টে বলো, কারণ তাহলে আমি সেরকমভাবে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কারা কারা দেখছে এবং কারা কারা এখনও পর্যন্ত, এবং যারা যারা টেটের প্রিপারেশান নিচ্ছ, বিশেষ করে আমি তাদেরকে বলছি, যারা যারা টেটের প্রিপারেশান নিচ্ছ তারা আমাকে ভিডিওর কমেন্টে বলো, তাহলে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমাদের কখন নোটিফিকেশান আসতে চলেছে বা কখন নোটিফিকেশান আসতে পারে, বা আদৌ তোমাদের নোটিফিকেশান আসবে কি আসবে না। তো এটা তোমাদের 5ই সেপ্টেম্বর যে তোমাদের শিক্ষক দিবস হয়েছিল, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের যে জন্মদিন 5ই সেপ্টেম্বর, সেই দিন এই আর্টিকেলটি তোমাদের পত্রিকাতে পাবলিশ করানো হয়েছিল। এখানে তোমাদের 2018 সালের মধ্যে এডিসি এলাকার কোনো বিদ্যালয়ে শিক্ষক থাকে না, সেটা নিয়ে এখানে ফুটিয়ে উঠেছে, এবং শিক্ষকের শূন্য হওয়া এডিসি বিদ্যালয়গুলিদের মোট তোমাদের যে টোটাল স্কুল রয়েছে, টোটাল স্কুল প্রায় 1633টি তোমাদের টোটাল স্কুল রয়েছে, কিন্তু তার মধ্যে প্রায় 500টি স্কুলের মধ্যে একজন শিক্ষক পড়াচ্ছেন বলছেন, মানে এখানে যেটা বলেছে যে 500টি স্কুলে একটা মাত্র শিক্ষক আছেন, সেরকম কিছু শিক্ষক নেই। এবার শিক্ষক আসবে কি করে, সেটা এবার ধরো আমি যদি বলি আমি এখানে স্কুলে জয়েনিং করব, সেটা তো আমি মুখের কথাতে তো জয়েনিং হয় না, এগুলো তো সরকারি কাজ, এগুলো অফিসিয়ালি গভর্নমেন্ট কাজ। এটা যতক্ষণ না তোমাদের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে, নোটিফিকেশান পাবলিশ না হলে কেউ নিজের থেকে কোনো দিন স্কুলগুলোতে নিজের মতন করে অ্যাড হতে পারে না। এটা নোটিফিকেশান তোমাদের পাবলিশ হবে, সেই নোটিফিকেশানের ডেট দেওয়া হবে, তারপর তোমরা যারা যারা এলিজিবল বটো তারা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের পর তোমরা আবার নতুন করে প্রিপারেশান নেবে, প্রিপারেশানের পর তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড আসবে, এক্সাম যদি কোয়ালিফাই করতে পারো তখন তোমাদের কিছু ইন্টারভিউ থাকে, সব কিছু ক্লিয়ার করতে পারলে তখন তোমরা সেই স্কুলে, যে স্কুলে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই স্কুলে ওরা তোমাদেরকে জয়েনিং করে দিবে, তখন একটা ঠিকঠাক থাকবে। কিন্তু এখন তোমরা ধরো এখন যে পরিমাণে বলে যে টেট, তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে দাদা তাহলে টেট পরীক্ষা কখন হতে পারে। দেখো এটা তোমাদের 5ই সেপ্টেম্বর পাবলিশ করেছে, আজকে তোমাদের বরাবর 6-7 তারিখ আজকে, ঠিক আছে, আমি 7 তারিখে ভিডিওটা বানাচ্ছি। তো আজকে হচ্ছে তোমাদের 7 তারিখ, 7ই সেপ্টেম্বর। এবার ধরো 7ই সেপ্টেম্বরটা ধরো মোটামুটিভাবে 2 দিন হয়েছে। তো এটা মোটামুটিভাবে ধরো পুজোর আগেই ধরো টেটের সেরকম যদি সেরকম কিছু হয়, তাহলে পুজোর আগে ধরো তোমাদের টেটের একটা সুখবর আসতে পারে যে টেটের জন্য নতুন ফর্ম ফিল আপ হচ্ছে। তো টেটে তোমরা আবেদন করতে পারো, নতুন নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, এটা তোমরা হয়তো পুজোর আগেই দেখতে পারো বা পুজোর আগে দেখো পাবলিশ হয়ে যেতে পারে। এবং পুজোর আগেই বলতে গেলে, কারণ তোমাদের ভোট আছে সামনে, এডিসি ভোটের আগেই আশা করা যাচ্ছে সব ভ্যাকেন্সি তোমাদের ক্লিয়ার করে দেওয়া উচিত, কারণ তোমাদের এখন ফায়ারম্যানের ভ্যাকেন্সিটা ঝুলছে, ওটা এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। এবং এখানে স্পেশাল এক্সিকিউটিভও রয়েছে, স্পেশাল এক্সিকিউটিভ এখনও পর্যন্ত তোমাদের সেরকমভাবে ক্লিয়ার হয়নি, ঠিক আছে। মোটামুটিভাবে অনেকগুলোই ভ্যাকেন্সি ঝুলে রয়েছে, মানে কোনোটাই কনফার্ম ক্লিয়ার হয়নি। এবং এখানে তোমার যে টেট নিয়ে যে পাবলিশটা হয়েছে, পেপার কাটিংটা তোমাদের যে আর্টিকেলটা পোস্ট হয়েছে, সেই টেটের নিয়েও বলছি, টেটও মোটামুটিভাবে তোমাদের একটা নোটিফিকেশান খুব শিগগিরই আসতে চলেছে, তাই বলছি সবাই ভালোভাবে প্রিপারেশান নিয়ে থাকো। এবং এখানে তোমাদের প্রায় একটা ভ্যাকেন্সি রয়েছে 8,000 ভ্যাকেন্সি, সেটাও তোমাদের পাবলিশ হবে খুব শিগগিরই। তো তোমরা তাড়াতাড়ি পাবলিশ ফর্ম ফিল আপ করবে খুব শিগগিরই, ওই জন্য বলছি ভালোভাবে প্রিপারেশান নাও এবং প্রিপারেশানে জোর দাও, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করবো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো টাটা।